আল্লাহ। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কতখানি দিয়েছেন, মা খালাদের মান সম্মান কতখানি দিয়েছেন। ইসলামের শরীয়তে আল্লাহ এবং আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান কত দিয়েছেন। বর্তমান জামানাতে, বর্তমান টাইমে যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়, একটা মেয়ে হলো কোন রকম চলবে, ঠিক আছে। দুই নম্বর মেয়ে হলো কোন রকম চলবে, ঠিক আছে। কিন্তু দু থেকে যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এই বাবার মুখখানটা ভারী হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। স্ত্রীকে গালি দেয়, এই তোর মতন স্ত্রীটাকে আমি বাড়িতে রেখেছি, তোর পেট থেকে মনে হয় ছেলে হবে না, বেটা হবে না, আমি মনে হয় বেটার মুখ দেখতে পাবো না, তোকে তালাক দিয়ে দেব, তোকে মারবো, এই করবো, খেতে দেবো না, কাপড় দেবো না। শাশুড়িরা আসে গোচা মেরে মেরে কথা বলে, ননদেরা গোচা মেরে মেরে কথা বলে, যা যেখানে বাড়িতে যদি থাকে একটু কোনো গন্ডগোল হলো, কথা হলো, কথা দিয়ে কথা বলে, এই লিস্টি লাগানি, তুই বেটির মুখ দেখতে পাবি, বেটার মুখ দেখতে পাবি না, আল্লাহ তোকে জীবনে বেটার মুখ দেখাইবে না। এরকম কথা বলে না, বলে না ভাই? মানুষরা বলে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুশ শূরাতে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি পাঁচ করে রাখি। তাহলে বেটা বেটি দেওয়া না দেওয়া এটা কার হাতে আছে? জোরে বলেন, কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বেটি দিই, যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটোই দিই, যাকে ইচ্ছা করি পাঁচ করে রাখি, তাহলে আমি আর আপনি, আমরা কেন নিজের বিবিকে, নিজের স্ত্রীকে গোঁচা মেরে কথা বলবো? এটা কি বলা ঠিক হয়েছে? বলা ঠিক হয় না। আমরা কি করছি জানেন? কত ভাই যেমন আছেন, সুবহানাল্লাহ, এখন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছেন, যেমনই দুটা তিনটে মেয়ে হয়ে গেল, বিবির পেটে সন্তান, যেমনই 5 মাস 4 মাস 6 মাস হলো, চল রে হসপিটাল, চল চল মেডিকেলে, চল চল আল্ট্রাসাউন্ড করতে হবে, ছবি করতে হবে, ছবি তো যদি ধরা পড়লো এবারও বেটি হবে। তাহলে তো কত ভাই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আর কত ভাই বলেন যে এই একে রাখতে হবে না, একে দুনিয়াতে আসার আগে শেষ করে দাও ভাই। হয় কি হয় না? আজ থেকে 1400 1450 বছর আগে চলেন, ওই মক্কার লোকেরা, মক্কার মানুষেরা নিজের বেটির, নিজের মেয়েদের মান সম্মান কতটুকু করতো জানেন? ইহুদি, যারা ইহুদি নবীর জামানাতে, নবীর টাইমে মক্কা নগরে ইহুদিরা কি করতো, যখন ওদের বিবিদের মাসিক হয়তো হাইজ হইতো, ইহুদিদের সহিহ হাদিস, যখন বিবিদের মাসিক হয়তো হাইজ হইতো, তখন ওরা স্ত্রীকে বলতো, শোন, জয়দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি আলাদা হয়ে থাকো, তুমি আমার বিছানে ঘুমাইতে আসিও না, আমার পাঞ্জরে তুমি শুতে আসিও না, আমার কাপড় তুমি সাফ করিও না, আমার জন্য তুমি রান্না বান্না করিও না, তুমি আমার জন্য তাই তরকারি করিও না, তুমি না পাক হয়ে আছো, তুমি আলাদা বিছানে থাকো। এই খবরটা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? বলছে, কি রে বাবা? বলছে, ইহুদিদের যখন স্ত্রীদের মাসিক হয়, হাইজ হয়, তখন বিবির পাঞ্জরে ঘুমাই না, আর বিবিকে ঘুমাইতে হলাই না। বলছে, তুই না পাক হয়ে আছিস, জয়দিন না পাক হয়ে থাকবি, আলাদা হয়ে থাক। এটা জুলুম হলো না, হলো না? জোরে বলেন, জুলুম হলো না, হলো না? নবী যখন শুনলেন, নবী ফয়সালা দিলেন, কি রে আমার উম্মত, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যখন তোমাদের বিবিদের মাসিক হবে ইহুদিদের মতন তোমরা করিও না। নবীজি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, দুইটা কাজ থেকে মাত্র মহিলারা বাঁচবে, পুরুষেরা একটা কাজ থেকে বাঁচবে। কি কি কাজ থেকে বাঁচবে? দয়ার নবী বলে দিলেন, হে আল্লাহর বান্দী, যখন কোন নারী, যখন কোন মহিলার মাসে মাসে মাসিক হবে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন জয়দিন আল্লাহ তাকে দিবেন, ওই অবস্থাতে, ওই হালাতে কোন আল্লাহর বান্দী নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের হালাতে নামাজ মাফ করে দিয়েছেন।
এক নম্বর। নম্বরে নবী বললেন, হে আল্লাহর বান্দী, যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না, রোজাকে তুমি ছেড়ে দিবে, রোজা বাদ দিয়ে দিবে। ঠিক রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, তোমার ওই ছোট রোজা, তোমার ওই বাকি রোজাটা অন্য মাসে তুমি পূরণ করে নিবে। এবং পুরুষকে নবীজি এলান করে দিলেন, ও পুরুষের দল, তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, তোমরা একটা কাজ তোমরা করবে না। কি কাজ করবে না? দয়ার নবী বলেছেন, তোমরা বিবিদের গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাইতে পারো, তোমাদের কোনো গুনাহ হবে না। একে বিছানে তোমরা ঘুমাও, তোমাদের গুনাহ হবে না। গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাও, গুনাহ হবে না। বিবির গালে যদি দরকার মতন তুমি চুমা দাও, তোমার গুনাহ হবে না। বিবির ঝোঁটা যদি খাও, তোমার গুনাহ হবে না। তোমার বিবি যদি তোমাদের জন্য রান্না বান্না করে, তাদের গুনাহ হবে না। ইয়াই পুরুষের তোমরা কাজ থেকে শুধু বাঁচবে যখন তোমাদের বিবিদের মাসিক হবে, আজ হবে, ওই মাসিকের হালাতে বিবির সাথে তোমরা সহবাস করবে না, বিবির সাথে তোমরা মিলন করবে না। এই কাজ থেকে শুধু তোমরা বাঁচবে, বাকি একই বিছানে ঘুমাইতে তোমাদের কোনো গুনাহ হবে না। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ইহুদিরা বিবিকে আলাদা রাখতো মাসিকের হালাতে, নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু দিয়ে দিলেন, যে বলছে না তাদের মতন করতে হবে না, এটা জুলুম, তোমরা একই বিছানে ঘুমাও, শুধু এই কাজ করতে হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান বাড়ালেন না বাড়ালেন না? জোরে বলেন। আহা, আরেকটু আগে চলেন। কোরআন মাজিদে কত সূরা আছে ভাই? কথা বলেন, জানেন না? কোরআনে 114 সূরা আছে। কত সূরা? কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে যারা কোরআন পড়তে জানছেন, দেখবেন একটা সূরার নাম রয়েছে সূরাতুন নিসা। আছে না নেই? কোরআনে একটা সূরার নাম আছে। এখানে মাদ্রাসাতে মেয়েদের পড়া হয়, হয় কি হয় না? পেটের গে পড়ালেখা হয়। আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন বন্ধুরে, তাদের নামে কোরআনে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। নিসা মানে হলো আওরাত, নিসা মানে হলো মহিলা, নিসা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুর রিজাল বলে কোরআনে কোনো সূরা দেননি, কিন্তু সূরাতুন নিসা বলে কোরআনে সূরা রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়াচ্ছেন, তাদের নামে কোরআনে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। আরেকটু আগে চলেন। মায়েশা আল্লাহর রাসূলের স্ত্রী, উনি বলছেন, নবীর পাঞ্জরে আমি বসে আছি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে হয়তো আমরা গল্প করছি। মায়েশা বলেন, আমি গিলাসে দুধ নিয়ে আমি দুধ পান করি, কিংবা পানি নিয়ে আমি পানি পান করি। এবার দুধের গিলাসটা যখন আমি রেখে দিলাম, কিংবা পানি পান করতে করতে গিলাসটা যখন আমি রেখে দিলাম, ঠিক দয়ার নবীজি আমার ওই পানি পান করা কিংবা দুধ পান করা গিলাসটাকে হাতে নিতেন। মায়েশা বলেন, আমি যেই জায়গাতে মুখ লাগাই ঠোঁট লাগাই পানি পান করতাম, আমার দয়ার নবীজি আমার মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করতেন। শুধু তা নয়, মায়েশা বলেন, আমি গোশত ছেড়ে ছেড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, কিংবা আমি হাড্ডি চুষে চুষে খাই। এবার আমি যখন খেতে খেতে পেস্টটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবীজি পেস্টটাকে উঠিয়ে নিতেন। এবার মায়েশা বলেন, যেই জায়গাতে আমি আয়েশা আমি হাড্ডিতে কামড় দিয়েছি কিংবা গোশতে কামড় দিয়েছি, ওই জায়গাতে দয়ার নবীজি নিজের মুখ লাগায়ে কামড় দিয়ে দিয়ে নবীজি পেস্টটা খেতেন। এবারে শেষে মায়েশা কি বলছেন জানেন? বলছেন, আমি তখন মাসিকের হালাতে ছিলাম, আমি হাজের হালাতে তখন আমি থাকতাম। তাহলে নবীজি কত মান সম্মান দিলেন। যে ইহুদিরা মাসিক হতে গেলে বিবির পাঞ্জরে ঘুমাইতো না, রান্না বান্না করা খেত না, আমার নবী মাসিকের হালাতে মা আয়েশা বলছেন, আমার যে জায়গাতে আমি বসতে মুখ দিতাম, বাকিলা স্বামী ঠোঁট দিয়ে মুখ দিয়ে পানি পান করতাম, ওই জায়গাতে নবীজি নিজের মুখ লাগায় পানি পান করতেন। তাহলে কত ভালোবাসতেন
এবং মান সম্মান কত দিলেন। আজকে আমাদের বিবিদের ভালোবাসা কি জানেন? আমার কোন ভাই ভাত খেতে বসেছে, ভাত খেতে খেতে খালি খালতে চেটে ভাত বেঁচে গেছে, খাইতে পারে না। যদি ওর বেটারাকে বলে হালে মার মাকে বা হালে মাকে, এতে তো তোর মাকে থালি খেয়ে দিয়ে ভাত খেতে পারলাম না, ও খেয়ে নেবে। কত মা খালা এমন আছেন জানেন? হ্যাঁ, মিলসার ভাত খেতে যাচ্ছে, পোটা পোড়ার ভাত খেতে যাচ্ছে, যাকে যা যে দেখা বুকেটাকে দিয়ে দেখা, ছাগলটাকে দিয়ে দেখা, ও খাইবে আমি খাবো না। এই তো আমাদের মহব্বতের ভালোবাসা। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আরেকটু আগে চলেন, মক্কার মানুষেরা নিজের মেয়ের সাথে কি করতো, কি ব্যবহার করতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কাজ, তাদের কথাগুলি কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। এ আমার ভাইয়েরা মায়েরা খারারা শুনেন, ওই মক্কা নগরে, মক্কার জমিনে আজ থেকে 1400-1450 বছর আগে যখন আমার নবী হননি, সেই জামানাতে যাকে জাহেলিয়াতের জামানা বলা হয়েছে, ওই টাইমে ওই সমাজে আল্লাহ নিজে কোরআনে বলেন, যখন কোন বাপের কানে খবর আসতো, ও হালেমার মা তোমার বেটি জন্ম নিয়েছে, ও আব্দুল্লাহর বাপ তোমার বেটি জন্ম নিয়েছে, এ আব্দুর রহমান তোমার ঘরে বেটি এসেছে, এ সাহেব তোমার ঘরে বেটি এসেছে, বেটির কথা শোনা মাত্র বন্ধুরে আল্লাহ নিজে বলেন, ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত, লজ্জার কারণে বাপ গ্রামে হাঁটতে পারত না, দোষ বন্ধুর সামনে বসতে পারত না, রাতের বেলাতে চিন্তা ভাবা করত, রব্বুল আমিন কেন তুমি আমাকে বেটি দিলে, আল্লাহ কেন আমার ঘরে বেটি জন্ম নিল, কেন আমার ঘরে বেটা হলো না, আল্লাহ তুমি কেন বেটা দিলে না, কি আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো। রাস্তা পথ দিয়ে যখন হাঁটতো, লোকেরা দেখে দেখে বলতো, দেখো রে দেখো বেটির বাবা চলে যায়, এই আব্দুল্লাহ দেখো তার ঘরে বেটি জন্ম নিয়েছে, এরকম মানুষ রাস্তা না দিত, ইতানার ভয়ে আল্লাহ নিজে বলেন, বেটির কথা শুনে ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। এখনো হয়েছে, বেটি খালি জন্ম হতে গেলি আর কাউকে ফোন করবে না কোন দোষ বন্ধুকে, আর বেটা যেমনই হলো, আরে আপনার সোনা করছে ওকে মিষ্টি করবে না, সবকে খুশিতে বন্টন করবে, করবে না করবে না। আফসোস করে বলবে, কোন ঝামেলা বাড়িতে এলো রে, এর বিয়ে যখন দিব 5 লক্ষ টাকা খরচ হবে, ওখানে পাবো আমি, এই তো ঝামেলা শুরু হয়ে গেল। ইমাম বাকাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মক্কা নগরে কি করতো জানেন? বেটি যখন আস্তে 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 ঠিক 5 বছর 7 বছর যখন হইতো, তখন কত বাপ বেটিকে উট দিয়ে বকরিতে বলতো, যা মাঠে মাঠে জঙ্গলে এই উটের বকরির দুধ পান করবে, একটি বকরি চড়াবি। আর কত বাপ কি করতেন, এখানটা কোদাল হাতে নিতেন, কোদাল বুঝেন, কোদাল হাতে নিয়ে মাঠে জঙ্গলে চলে যেতেন, আর সুন্দর করে বেটিকে দফন করবো বলে একটা খাল গর্ত করে বাড়িতে চলে আসলো। কে বাপ, কেউ জানে না বাড়িতে। আসার পর বিবিকে বলতো, বিবিরা আমার হালেমা কই, আমার জামিলা কই, আমার খালেদা কই, আমার সফিয়া কই, কই রে বিবি কই। বিবি বলতো, স্বামী গো কেন? বলছে, বিবি রে আমার জামিলার বয়স 5 বছর 7 বছর হয়েছে, জীবনে কোনোদিন আরবের মেলা যায়নি, জীবনে কোনোদিন আরবের বাজার দেখেনি, আমার জামিলাকে সুন্দর করে সাজায়া দাও, আমার জামিলাকে আমি মেলা নিয়ে যাব। মা তো জানে না যে কোন মেলা নিয়ে যাবে, মা খুশি হয়ে সুন্দর করে বেটিকে সাজিয়ে গোসল দিয়ে, তেল দিয়ে, কাজল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে বাবার হাতে দিতেন। মা কত খুশি, আর মা হয় বেটিকে মারবে না, কত আদর করবে।
ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আব্বার সাথে সাথে বেটি হাঁটতে লাগলো। হাঁটতে 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 মেলার দিকে না গিয়ে, বাজারের দিকে না গিয়ে, ওই মাঠে ময়দানে যেখানে বেটিকে দফন করার জন্য গর্ত করেছে ছিল, ওই গর্ত থেকে হাঁটতে শুরু করলো। বেটি বলতো, আব্বাজি এই মাঠে কোনো লোক নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? এখানে কোনো দোকান বাজার কিছু দেখা যায় না। আব্বা বলতো, বেটিরা এই মাঠের পর, এই ময়দানের পর মেলা আছে, দোকান আছে, সেই দোকান তোমাকে নিয়ে যাব, তুমি আমার সাথে সাথে হাঁটো। এবার হাঁটতে হাঁটতে দুদিন একদিন আগে বেটিকে দফন করার জন্য যে গর্ত করেছিল, ওই গর্তর কাছে যখন চলে গেল, বেটিকে আদর করে বলতো, খালে মারে একটু তুমি নজর করে দেখো রে মা, গর্তটা কত বড়। জামিলা রে একটু তুমি দেখো তো গর্তটা কত বড়। আরে মাসুম বাচ্চাও তো জানে না আমার আব্বা জানো কেন আমাকে গর্ত দেখার কথা বলে। আব্বার কথা শুনে যেমন গর্তর দিকে তাকা, যেমন এরকম ভাবে নজর করা, পিছন থেকে জোর করে এমন করে একটা বেটিকে ধাক্কা দিত। ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা গর্ততে পড়ে যেত। যেমন বেটি গর্ততে পড়ে গেল, বেটে কেনটা বুঝা ফেললো আমার আব্বা জান আমাকে মেরে দেবে, আমাকে ঘুরিয়ে নিয়ে যাবে না বাড়িতে। বেটে গর্ততে পড়ে পড়ে কাঁদছে, বলছে, আব্বা গো কেন তুমি আমার সাথে এরকম করলে? আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি? এবার আব্বা জান বলতে লাগলো, বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, কারণ আজকের পর তোমার এই আব্বাকে তুমি আর দেখতে পাবে না। মাকে মা 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 বলে তুমি ডেকে নাও, কারণ আজকের পর তুমি মা বলে আর ডাকতে পাবে না। এই কথাটা যখন শোনো, এবার কলেজার টুকরা মেয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। কেন্দে কেন্দে আব্বাকে বলতো, আব্বা গো আমার দুনিয়াতে আসাতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, আমার দুনিয়াতে জন্ম নেওয়াতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, আব্বা আপনার বাড়িতে আমি ঘুরে যাব না, আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না। আপনি আমাকে গর্ত থেকে উঠে এলেন, আমার চোখ যাবে, আমি দুনিয়াতে চলে যাব, আপনার বাড়ি আমি ঘুরে যাব না। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গর্ততে পড়ে পড়ে এরকম ভাবে মেয়ে কাঁদতে থাকতো, এরকম ভাবে পড়ে পড়ে কাঁদতে থাকতো। আব্বা একটাও কথা না শুনে ওই জিন্দা জীবিত বেটিকে মাটি চাপিয়ে, ওরে আল্লাহ জিন্দা বেটিকে দফন করে সেই নিজে বাড়ি চলে আসতো। কত জুলুম! দয়ার নবী যখন শুনলেন, আহারে মানুষরা বেটিকে দফন করছে, মানুষরা জীবিত বেটিকে কেড়ে দেয়, এই বেটির বাপ এখানে কত আল্লাহর বান্দা আছেন রে, যার বাড়িতে ঘরে একটা বেটি আছেন, দুটা আছেন, কাউরি 5টা আছে, কাউরি 7টা 10টা পর্যন্ত আছে। আল্লাহর বান্দা আমার কথা নয়, এটা নবীর কথা। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুটি মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ যার ঘরে যার বাড়িতে দুটি মেয়ে দান করেছেন, মেয়ে দুটা হোক কিংবা 3টা হোক কিংবা 5টা 7টা হোক, আল্লাহ আপনার ঘরে মেয়ে দান করেছেন, মেয়ে আসা মাত্র মন ভারী করলেন না, খুশি হয়ে বেটিকে আপনি স্বীকার করলেন, তাকে লালন পালন করলেন, শক্তি মতন তালিম দিলেন, শিক্ষা দিলেন। এবার যখন মেয়ে বড় হয়ে গেল, সুন্দর জামাই সুন্দর বাড়ি ঘর থেকে তাকে বিবাহ দিয়ে দিলেন। দয়ার নবী বলেছেন, ও বেটির বাবা তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি দয়ার নবীজি ওই বেটির বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুইটা আঙ্গুলকে ইশারা করে বললেন, ও বেটির বাবা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি দয়ার নবীজি এবং ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। তার তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আল্লাহুস সামাদ। যদি দুনিয়াতে মন ভারী না করেন, খুশি হয়ে যদি বেটির লালন পালন করেন, কার সাথে থাকবেন ভাই? নবীর সাথে থাকবেন। তাহলে বেটি পে মন খারাপ করবে না। আর একটা কথা বলি, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান আছে, যারা কোরআন পড়তে জানছেন, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মারিয়াম।
আছে না নেই? এই দুটা সূরা মিলিয়ে বাস 2 মিনিট একটা আপনাকে ঘটনা বলছি। হান্না একজন মেয়ে ছেলে, একজন মহিলা, পেটে সন্তান এলো। কার? হান্নার পেটে সন্তান। এবার সন্তান যখন ধরলো তো মা খালারা জানতে পারেন আমার পেটে সন্তান এসেছে। সন্তান যখন পেটে ধরেছে মা হান্না আল্লাহকে মানছেন। কি বলছেন আল্লাহকে? হে রব্বুল আমিন, আমি হান্না আমার পেটে সন্তান এসে গেছে রব্বুল আমিন। এই সন্তান যখন দুনিয়াতে আসবে আমি তার কামাই খাবো না, দুনিয়াদারি করা খাবো না। আমি রব্বুল আমিন আমার এই পরিচার টুকরা সন্তান যখন দুনিয়াতে আসবে আমি তোমার ঘরের জন্য আমি তাকে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। পেটে আছে মা বলছেন হান্না আল্লাহ আমার ছেলে যখন দুনিয়াতে আসবে তোমার ঘরের জন্য আমি কি করলাম? দান করে দিলাম। সময় গেল, মাস গেল, 2 মাস গেল, 6 মাস গেল, 9 মাস 10 মাস হয়ে গেল। এবার দুনিয়াতে যখন সন্তান হওয়ার টাইম হলো আল্লাহর কোরআন বলেন, ওরে সুবহানাল্লাহ, দেখবেন আলে ইমরান সূরাতে দেখবেন, এবার যখন দুনিয়াতে সন্তান হওয়ার টাইম হলো ওরে আল্লাহ সন্তান ছেলে না হয়ে আল্লাহ তাকে মেয়ে দান করলেন। বেটা না হয়ে বেটি হয়ে গেল। কিন্তু মা নজর মেরেছিলেন কি আল্লাহ তুমি বেটা দিও, ছেলে দিও, আমি তোমার ঘরে আল্লাহ দিয়ে দেবো। কিন্তু বেটি হয়ে গেল। যখন বেটি হয়ে গেল মা আফসোস করে হান্না বলছেন আল্লাহ কি হয়ে গেল? আমি তো নজর মেরেছিলাম আল্লাহ তুমি বেটা দাও, কিন্তু বেটা না হয়ে কি হলো? বেটি হয়ে গেল। বেটি ছেলে মসজিদে কেমন করে যাবে? 5 দিন 6 দিন করে তো মসজিদে বেটি ছেলে যাইতে পারবে না মাসিকের হালাতে। পুরুষের সামনে কেমন করে যাবে? কেমন করে মসজিদে থাকবে? আমি নজর মেরেছিলাম আল্লাহ জি আমার যখন ছেলেটা দুনিয়াতে আসবে আমি তোমার ঘরের জন্য আমি তাকে দিয়ে দিলাম। আমার ছেলে যারা মুসাল্লি গুণ আছেন তারাকে পানি দিবে, আমি নাকি পাবো। আমার ছেলে আজান দিবে, মা আমি নাকি পাবো। আমার ছেলে মসজিদে সব বিছাবে, মা আমি নাকি পাবো। মসজিদের খিদমত করবে, মা আমি নাকি পাবো। কিন্তু রব্বুল আমিন ছেলে না হয়ে মেয়ে হয়ে গেল। আল্লাহ মেয়েকে কেমন করে তোমার ঘরে আমি দেব? আফসোস করে বলছেন। এবার আল্লাহ তাআলা লম্বা ঘটনা ছোট করে বলছে। আল্লাহ কে বলছে? রে হান্না তুমি নজর মেরেছো, আল্লাহ যদি আমাকে ছেলে দাও তোমার ঘরে আমি দান করে দিব, হেবা করে দিব। আল্লাহ বলছে রে হান্না তোমাকে আমি ছেলে না দিয়ে মেয়ে দান করেছি, বেটি দিয়েছি। হান্না রে আমি যেটা আল্লাহ তোকে বেটি দিয়েছি এই সোনাগড় এলাকাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, আরবের মাটিতে যত মেয়ে ছেলে আছে তাদের মতো নয়। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মান সম্মানকে আলাদা করে দিয়েছে। আল্লাহ নিজে বলছেন হান্না তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার এই বেটি মারিয়ামকে তুমি আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। কেন ঘটনাটা বললাম? এই জন্য ঘটনা বললাম যদি মারিয়ামের হাতে বেটা কিংবা বেটি করার অধিকার থাকতো তাহলে যেমন নজর মেনেছিল বেটাই হতো, বেটি হতো না নাকি? কিন্তু বেটা বেটি দেওয়ার ক্ষমতা কে রাখেন? যারা বলেন কে রাখেন? তাহলে যে ভাইয়ের বাড়িতে বেটি জন্ম নেয় তাহলে কেন মেয়ে ছেলেটাকে দোষ দিবেন? স্ত্রীকে কেন বকাঝকা করবেন, গালি দিবেন? ভাই গালি দেওয়াটা এটা ভুল হলো না? হলো না? এবার বলবেন হাজী মাওলানা নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, এর কি কোনো প্রমাণ আছে? জি আছে। নবীজির 4 জন মেয়ে, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট বেটির নাম আপনারা বলেন কি? বলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে মেয়ে। নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, ছোট মেয়ে শুধু বেঁচে আছে। জি ও সবাই এখানে কি? তো আমি হাদিসটা বলে ভাই শেষ করছি, আমাকে গাড়ি ধরনা আছে ভাই, গাড়িটা না পেলে আর অসুবিধা হয়ে যাবে। এবার 4 জন মেয়ে, ছোট মেয়ে, শেষ 4 নম্বরে নবীজি সোমবারের দিন মোটামুটি 7-8টার সময়তে মারা গেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আজকে যেমন জালসা চলছে নবীর জামানাতে সাহাবায়ে কেরাম বলে বসে আছেন, নবীজির বিবিরা আছেন। এবার নবীজি বলছেন আমার মা কই? আমার কলিজার টুকরা ফাতেমা
কই ফাতেমাকে একটু ডাকো। আমরা নিজে মেয়েদের সমাজে মতের সমাজে ডাকি না, আব্দুল্লাহকে ডাকো, মাকে ডাকো, অমুককে ডাকো, তমুককে ডাকো, সালাম মুসাফা করে নিয়ে এরকম ভাবে ডাকি। নবীজি বলছেন যে আমার মা, আমার বেটি ফাতেমা কই, একটু তাকে ডাকো। বাবার কথা শুনে ফাতেমা হাজির হয়ে গেলেন। এবার নবীজি বেটিকে কত ভালোবাসেন দেখেন। বেটিকে কিছু আস্তে আস্তে কানে করে সল্লা করে, যাকে আমরা বলি, আপনারা কি বলেন? কানে কানে বলে তো ভাইয়া, সল্লা করে কথা বললে আপনারা কি বলেন? বেটি বলছেন নাকি? কানে কানে কথা বলবেন। নবীজি বলছেন বেটি রে, আমার কথা জানো আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা জানো সাহাবীরা না শুনতে পায়। দয়ার নবীজি বেটিকে বলছেন বেটি রে, তোমার এই কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবার ফাতেমা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এবার নবীজি কানে কানে বেটিকে কোন এমন কথা বললেন, কথা শোনার পর এবার ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমা কাঁদতে লাগলেন। আবার নবীজি তাকে দ্বিতীয়বার বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। আবার দ্বিতীয়বার ফাতেমা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এবার কানে কানে নবীজি কোন এমন কথা বললেন যে ফাতেমা প্রথম কথা শুনে তার চোখে পানি ঝরছিল, কান্না করছিলেন। ওই ফাতেমার মুখে কিন্তু হাসি ফুটে গেল। প্রথমে কাঁদলেন, দ্বিতীয়বার হাসলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা এবং মা ফাতেমা মা বেটিতে দেখা হয়ে গেল। এবার আয়েশা বলছেন, ফাতেমা একটা কথা বলবো মা। বলছে কি? বলছে বেটি, যেদিন তোমার আম্মাজান দুনিয়া থেকে চলে যাবে, তোমার আম্মাজান কোন এমন কথা বলেছিলেন যেটা আমরা বিবি হয়ে জানতে পারিনি, সাহাবায়ে কেরামকে জানতে পারেননি। আর নবীজি তোমাকে কথাটা বলেছিলেন যে কথা শুনে তোমার চোখে প্রথমে পানি দেখেছি, আবার দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছি। বেটি বলবে না? এই আমার ভাইরা মায়েরা শুনেন, মা ফাতেমা কি বলছেন জানেন? মা গো, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম। এই কথা বলেছিলেন বেটি রে, আল্লাহর আদেশ হয়েছে আর দুনিয়াতে আমি বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। আব্বার মৃত্যুর কথা শুনে আমি কেঁদেছিলাম। আমার আব্বাজান দ্বিতীয়বার আমাকে বললেন, বেটি রে তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার মৃত্যুর পর সব থেকে আমার সাথে যার প্রথম দেখা হবে সেটা হবে বেটি ফাতেমা তুমি। তখন কিন্তু আমি হেসেছিলাম। আমি আর যাব না তাফসিলের দিকে। শেষ কথা, নবীজি বেটিকে কত ভালোবাসতেন। নিজের মওতের কথা বিবিরাকে জানাননি, সাহাবায়ে কেরামকে জানাননি, বিবিকে জানাননি, বেটিকে জানালেন। আর আজকে আমরা বেটিকে কত ভালোবাসি জানেন? হজ করতে যাব, হজ করতে যাব কিংবা দুনিয়া ছেড়ে চলে যাব, বেটা বেটিকে সব থেকে ডাকলি আর ডাকার পর বলবো, আব্দুল্লাহ ওই ফোরলেনের পাঞ্জরে যে জমিটা আছে তুই নিয়ে নিবি, আব্দুর রহমান মাদ্রাসার পাঞ্জরে যে জমিটা আছে তুই নিবি, এই ওবাইদুল্লাহ ওই বাজারের পাঞ্জরে যে জমিটা আছে তুই নিবি। আর বেটি রেখে বলবে হালেমাকে ওই তোগা মাঠে যেখানে ভালোভাবে ফসল হয় না ওই জমিটা তুই নিবি। এই তো মহব্বত ভালোবাসা আমরা করি। ভাই ভাই আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ আবার কোনদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পেগাম, শেষ মেসেজ আমি দিই, এটি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন। এই জন্য বেটির মান সম্মান করবেন, তাকে দেখে মুখ ভারী করবেন না। আজকে হয়তো আপনি মাসে 50,000 লাখ টাকা 2 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বাড়িতে ওই মেয়ে দিয়েছেন, তার বরকতে আল্লাহ আপনাকে বাড়িতে বরকত দিয়েছেন। এই জন্য মন ভারী করবেন না। এখান থেকে আমি শেষ করছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।